দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সবারই কিন্তু বর্তমানে পরীক্ষা চলছে। আমি শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে ইতিমধ্যে আমার পূর্ববর্তী ভিডিওতে টোটাল 6টি এরকম প্রস্তুতিমূলক ভিডিও দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারবে। আর আজকে তারই নিরিখে বাংলা, ইংরেজি এবং গণিত মডেল প্রশ্ন 3টি সেট আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো, যেটা দ্বিতীয় শ্রেণী, আবার বলছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 থেকে 3 30 মার্কের 3টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও যার অঙ্ক পরীক্ষা বাকি সে অঙ্ক দেখবে, যার ইংরেজি সে ইংরেজি দেখবে, কারো বাংলা দেখে যাতে প্রস্তুতিটা আরও সুদৃঢ় হয় তার জন্য তোমাদের বলবো, এখনও যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, তাই প্রথমে যদি আমরা বাংলা দেখি, এখানে পূর্ণ মান থাকবে 30, সময় থাকবে 60 মিনিট। তাই সরাসরি প্রশ্নটা আমরা দেখে আসি। নন্দলাল ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, ওরদ্দুর 1 নম্বরে যে প্রশ্ন, ওরদ্দুর কবিতাটি কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো। ঠিক আছে, তাহলে প্রথম 4 লাইন যদি মুখস্থ লিখতে হয়, দেখো মুখস্থ আমি দেখাচ্ছি। ওরদ্দুর শ্রী নীলনদী গৌতম, ওরদ্দুর সোনাবরণ সাতসকালের ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। এরপর 2 নম্বরের প্রশ্ন, অর্থ লেখো। ভেপু, ভেপু মানে কি বাসি, রোশনাই অর্থ কি আলো, খাসা অর্থ কি চমৎকার, হিম অর্থ কি ঠান্ডা। এরপর বিপরীত শব্দ লেখো। 3 নম্বরের প্রশ্ন, পরিষ্কার, পরিষ্কার অর্থ কি নোংরা, সহজ অর্থ কি কঠিন, বিপরীত শব্দ দুর্বল, বিপরীত সবল, উচিত হচ্ছে অনুচিত, অসমান হচ্ছে সমান। এরপর বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়ো কাকে তার সমস্ত সম্পত্তির ভার দিয়ে গেলেন ছোট ছেলেকে। বাঞ্চা কি আনবে, বাঞ্চা 4 বিস্কুট আনবে। সকালে সোনার রবি, হ্যাঁ, ওঠার পর কি হয়, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। তারপরে আক্রমের কাছে কি অস্ত্র ছিল, আমরা সেটা পরে দেখি। রক্তজবা কি একটি লাল রঙের ফুল। জানলা দিয়ে কি দেখা যায়, গাড়ি, 1 পয়সা দিয়ে একটি মোমবাতি, কি বলে, ছোট ছেলে কিভাবে ঘর ভরালো, 1 পয়সা দিয়ে একটি মোমবাতি এনে জ্বালিয়ে দিয়ে ঘর ভরে গেল। তারপরে প্রশ্ন হচ্ছে, আমরা যদি দেখি, 3টি শালিক কোথায় ঝগড়া করে, রান্নাঘরের চালে। মাইকে কিসের শব্দ শোনা যায়, হ্যাঁ মাইকে, তোমরা এটা ভালো করে দেখবে। বুড়ো তার ছেলেকে 1টি করে পয়সা দিয়েছিলেন। কয়টি পয়সা, 1টি পয়সা। অতিথি পাখিদের বছরে কোন সময় দেখা যায়, শীতের সময়। কাঠুরিয়া শক্তিনাথ বাবুদের কি খাওয়ান, চিড়ে, বনের মধু এবং ছাগলের দুধ। এবার 5 নম্বরে বাক্য রচনা করো। বাক্য রং, হ্যাঁ, রং করলে বাড়ি অনেক সুন্দর লাগে। মা, আমি মাকে অনেক ভালোবাসি। এরপরে আমরা চলে যাব সরাসরি পরের প্রশ্ন, কবিতার লাইন এগুলি পূরণ করো। ঠিক আছে, শূন্যস্থান, উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া। তারপরে কি, কোথা হতে কোথা যাবে একই পাগলামো, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছি প্রাণ, বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। এরপর হরিয়ানা পথ অতিথি পাখি, কবিতার লাইনগুলো পূরণ করো। হারায় না পথ অতিথি পাখি, এ পথ তাদের চেনা নাকি, হ্যাঁ, আসরে মেঘ, হ্যাঁ, ফুরে, তারপরে ঘুরে পথের বাঁকে। এরপর বর্ণ সাজাও, এটা কি জামরুল, এটা কি, এটা হচ্ছে হ যোগ ন। তারপরে বর্ণযুক্ত করো, এটা কি সয়জফলা। আর শূন্যস্থান কুনানের আগুনটি, হ্যাঁ, ড্যাশ দাও, একটু ঠেলে দাও, তাই না, সঠিক বানানের তলায় দাগ দাও, গুড় গুড়। এরপরের প্রশ্ন আমরা চলে যাব ইংরেজি প্রশ্ন। ইংরেজি প্রশ্নে কি আছে, রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং কোশ্চেন। আমরা যদি বড় করে দেখি তাহলে বেঙ্গলি মিনিং, ওয়াক টেল, দোয়েল, প্যারট, টিয়া, ক্যাবেজ, বাঁধাকপি। 2 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো যে কোনো 3টি। পেঁয়াজ, পেঁয়াজ অর্থ ইংরেজি অনিয়ন, লঙ্কা চিলি, হাতি এলিফ্যান্ট, প্রজাপতি বাটারফ্লাই এবং আরশোলা ককরোচ। এরপর 3 নম্বরের প্রশ্ন, রাইট দি নেইম অফ এনি 4 ইনসেক্ট। 4টা ইনসেক্টের নাম বলছে মস্কিটো, অ্যান্ট, তারপর বাটারফ্লাই এবং হানিবি। এরপর 4 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, আইডেন্টিফাই দি পিকচার অফ অ্যানিমাল, ভেজিটেবল অ্যান্ড বার্ড, রাইট দেয়ার নেম ইন দি গিভেন বক্সেস। দেখো অ্যানিমাল কি দেওয়া আছে, টাইগার, তারপর লায়ন, এলিফ্যান্ট এবং ক্যামেল। বার্ডস কি দেওয়া আছে, তার আগে ভেজিটেবল, ব্রিঞ্জাল, তারপরে অনিয়ন, তারপরে ক্যারট, তারপরে চিলি। এরপরে আমরা বার্ডস যদি দেখি, প্যারট, স্পারো, তাই না। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং দ্যাট, দোজ, দ্যাট ইজ এ বার্ড, দোজ আর ট্রি। এই দ্যাট কখন ব্যবহার, একটির ক্ষেত্রে ইজ ব্যবহার, যখন ইজের আগে কিন্তু দ্যাট বসে, এবং আর যখন তখন দোজ হয়। এরপরের প্রশ্ন, ফিল আপ দি চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। এখানে 1 ট্রিস,
হ্যাঁ, তারপর ডগ ডগস, পেন পেন্স, তারপরে স্টোন স্টোনস। এরপরের প্রশ্ন, হ্যাঁ, বি নম্বর, এটা একটু মিলাতে হবে, এটা কি প্যারট আর এটা আপেল, যেটা ছবি দেখে বলা আছে। এরপরে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, তাই ক্যাবেজ, ক্যাবেজের সাথে কী মিল আছে, গ্রিন, ক্যাবেজ থাকে সবুজ, ব্রিনজাল, বেগুন থাকে বেগুনি, অনিয়ন, অনিয়ন থাকে পিঙ্ক, বার্ড, বার্ড হচ্ছে উইংস, বার্ডের পাখা থাকে, লায়ন মেনি, গ্লোম লাইট, এলিফ্যান্ট, এলিফ্যান্ট হচ্ছে ট্রাঙ্ক, সুর থাকে। এরপর ফ্লিপ, ফিল ইন দি ব্ল্যাঙ্ক, ফ্লিপ ফ্লিপ ফ্লিপ, ফ্লিপ ফ্লিপ ফ্লাপ, রিজেস মাই কাইট, আপ অ্যান্ড আপ ইন দি স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট। এরপরের প্রশ্ন 9 নম্বর, রাইট দি নেক্সট লাইন অফ দি রিম, দি বেবি ইন দি cradle goes rock a rock a rock, vegetable make me healthy and wise, I will eat some daily with milk and rice, taste translate into Bengali, insect have wings, পতঙ্গদের ডানা আছে, বিনাস ফাদার ইজ এ ফার্মার, বিনার বাবা একজন কৃষক। হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কালার, টমেটোস আর রেড, মিল্ক ইজ হোয়াইট, বিনস আর গ্রিন, চিলি ইজ রেড অ্যান্ড গ্রিন। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে কি তোমার গণিত প্রশ্ন। গণিত প্রশ্ন যদি আমরা একটু দেখি, হ্যাঁ, তাহলে প্রথম 1 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু মিলাই, হাওড়া জিলা স্কুলে যে গণিত প্রশ্নটি এসেছে, ক নম্বরের প্রশ্ন, কত টাকায় 150 পয়সা, 1.50 টাকায় 19 5 19 95 যোগ 6। হ্যাঁ, এটা হচ্ছে যেটা তোমার 2 ডজন 5 জোড়া, 2 ডজন 5 জোড়ায় কয়টি হয়, এটা হচ্ছে সমান সমান 101 আর কি, 2 ডজন 5 জোড়া 29, 12 দুগুণে 24, 24 আর 5 29। 75 সংখ্যাটি 7-এর স্থানীয় মান 70, ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়। 195 সমান 100 যোগ 95 যোগ 0। তারপরে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। একই সংখ্যা গুণ বারবার যোগ করা সহজ উপায় হলো গুণ প্রক্রিয়া। 40কে 8 দিয়ে ভাগ করলে 5, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। 6 গুণ 1 সমান 1 গুণ 6, 9 গুণ 0 সমান 0। একটি বছরে 12 মাস। ঘড়িতে ছোটো কাটা ঘন্টার কাটা নির্দেশ করে এবং বড় কাটা সেকেন্ড মিনিটের কাটা নির্দেশ করে। 1 লিটার 1000 মিলিলিটার। 0 গুণ 9,999 মানে 0। 9 গুণ 4, 4 নং 36। কথায় লেখো 8,49,000। 5 পয়সার 3 গুণ, 5 গুণ 3 অর্থাৎ 15 পয়সা। 10-এর 10 গুণ 100। এরপর আমরা চলে যাব 2 নম্বর, ছোট থেকে বড় সাজাও। তাহলে ছোট থেকে বড় মানে 47, 67, 68, 76, 86। এরপরে বড় থেকে ছোট 88, 83, 52, 48, 28। এরপর প্রশ্নগুলি যোগ করতে বলেছে। 5, 7, 5, 12, 12 আর 7, 19-এর 9, হাতে থাকলো 1, 6 আর 3, 9 আর 1, 10, হাতে থাকলো 1। তারপরে 5 আর 4, 9 আর 1, 10, এভাবে যোগফল হবে। 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 6 8 48 আর 4, 52, 522। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। 4 নম্বর, স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো। যেমন 86 থেকে 47 বিয়োগ করলে 39 হয়। এবং কীভাবে 39, এখানে দেখো 6, এখান থেকে ধার নিয়ে আসলাম 16 হবে। তো 16 থেকে 7 গেলে 9 থাকে, আর এখানে এখন 8 নাই, এখানে আছে 7, 7 থেকে 4 গেলে 3 থাকে। তারপরে এটা যদি যোগ করি, 9 আর 7 16, 6, হাতে থাকলো 1, 4 3 7 আর 1 8। এরপরে 5 7 85, অথবা 5 7 35-এর 5, 5 1 5 আর 3 8। এরপরে 4 19 76, অথবা 4 নং 36, 4 1 4 আর 3 7। একটি আমের দাম 5 টাকা হলে 83 টাকায় কতগুলো আম পাওয়া যাবে এবং কত টাকা অবশিষ্ট থাকবে? 83 ভাগ 5 অর্থাৎ 16, ভাগফল 3 অবশ্যই, অর্থাৎ 16টি আম পাওয়া যাবে এবং 3টি আম অবশিষ্ট থাকবে। এবার 7 নম্বর, 1 2 72টি আম ছিল, প্রতিদিন 12টি করে আম খরচ করলে, তাহলে 72 বিয়োগ 12 গুণ 5 সমান 60, অর্থাৎ 12টি আম থাকবে, তাহলে 12টি আম ঝুড়িতে থাকবে। এরপর 8 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 83, একটি সংখ্যা 39 হলে অপর সংখ্যাটি কত? 83 বিয়োগ 39 44, অপর সংখ্যা হচ্ছে 44। এবার 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন কি হবে? একটি বাক্সে 8টি রং পেন্সিল, এরকম 12টি বাক্সে কতগুলি রং পেন্সিল আছে? 8 গুণ 12 96টি রং পেন্সিল। তারপর 10 নম্বর, 32টি করে টুপি কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, যদি প্রত্যেকে 4টি করে টুপি পায় তাহলে কতজন টুপি পেল? এরকম কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে। হ্যাঁ, তবে এখানে কত হবে?
এখানে 32/4 8। তবে প্রশ্ন না আসলেও তোমরা যদি প্র্যাকটিস করো এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, 8জন টুপি পেলো। স্কুলে দ্বিতীয় শ্রেণীতে 26টি বেঞ্চ আছে, প্রত্যেক বেঞ্চে 4জন করে বসলে মোট কতগুলো ছাত্রছাত্রী আছে? 26 × 4 104, অর্থাৎ মোট ছাত্রছাত্রী 104 জন। সরল করো, 70 থেকে 10 গেলে 60 থাকে, 60 থেকে 8 গেলে 52 থাকে, 52 থেকে 3 গেলে 49 থাকে, 49 সাথে 4 গুণ 53, 53 সাথে 3 গুণ অর্থাৎ যোগ, অর্থাৎ 56। এই ছিল তোমার টোটাল 3টি স্কুলের 3টি প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা আরও প্রশ্ন সম্পর্কে অভিজ্ঞতা হবে, প্লাস তোমাদের বইয়েরও টুকিটাকি যত রকমের নিয়ম আছে সেগুলিও তোমরা শিখতে পারবে। পরিশেষে বলবো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।